গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমাদের এই শখের ফুলের বাগানের একটি ছোটোখাটো ট্যুর দিয়ে দেখাবো আপনাদের কী কী ফুলের গাছ আছে, ফুল গাছগুলোর আয়ু কেমন হয় এবং ফুলের গাছের যত্ন সম্পর্কে যাবতীয় ডিটেলস এই ব্লগে পাবেন। আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। সবার আগে এক কাপ চা বানিয়ে নিচ্ছি, কারণ এই শীতের সকালে এক কাপ চা না খেলেই নয়। তো চা খেতে খেতে চলুন আমাদের বাগানটি ঘুরে আসা যাক। প্রথমেই শুরু করছি এই সুন্দরীকে নিয়ে। এই সুন্দরীর নাম হচ্ছে হেলিক্রিসাম ফুল। এখানে দুইটি কালারের হেলিক্রিসাম আছে। এইটি হচ্ছে হলুদ রঙের এবং এটি হচ্ছে লাল রঙের। দুইটাই আমার কাছে অনেক ভালো লাগে, মাশাল্লাহ। তারপর আছে বিগ ডালিয়া। এটি এখনও ফোটেনি, আশা করছি দুই একদিনের মধ্যেই ফুটে যাবে। এটি কিন্তু সাইজে অনেক বড় হবে। আর এদিকে দেখুন আমার বাগানের আরেক সুন্দরী চন্দ্রমল্লিকা। এটিকে দেখে কিন্তু কোনো ফুলের গাছ বলে মনে হচ্ছে না, তাই না? মনে হচ্ছে এটি যেন একটি বড় সড়ো ফুলের তোড়া। এই ফুলটিকে দেখুন, এটি খুবই আনকমন একটি ফুলের গাছ। এটির নাম হচ্ছে ডায়ান্থাস। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এটিকে কিন্তু কেউ লাউ অথবা কুমড়োর গাছ ভাববেন না, এটিও একটি ফুলের গাছ। এটির নাম হচ্ছে হলিহক। কুড়ি এসে গিয়েছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। তারপর আছে জবা ফুল। দেখুন এটি কত সুন্দর, একদম টকটকে লাল নয়, মিষ্টি একটা কালার। এই সুন্দরীর নাম হচ্ছে স্টার ফুল, একদম শুভ্র একটা কালার। তারপরে আছে জিনিয়া। এটাও আমার অনেক পছন্দের। আসলে আমাদের বাগানের প্রত্যেকটি ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ সবই আমার অনেক পছন্দের। এটি হচ্ছে এস্টার ফ্লাওয়ার। আমাদের বাগানে দুটি কালারের এস্টার ফ্লাওয়ার আছে, একটি হচ্ছে বেগুনি আর একটি হচ্ছে মিষ্টি কালার। পার্সোনালি আমার কাছে বেগুনি কালারটাই বেশি ভালো লাগে, কারণ এটি অনেক আনকমন। তারপর আছে দোপাটি ফুল। আমরা সবাই কম বেশি দোপাটি ফুল নিয়ে গান শুনেছি। আসলে এই ফুলগুলোর সৌন্দর্য দেখে না আমারও মনে হয় দু একটা গান লিখে ফেলতে। যাই হোক, এটি হচ্ছে হাইব্রিড কসমস। দেখুন মনে হচ্ছে না রং তুলিতে আঁকা, মাশাল্লাহ। তারপর আছে আফ্রিকান ডেইজি। এই ফুলগুলো না অনেক দিন পর্যন্ত গাছে ফুটে থাকে, দেখে মনে হচ্ছে যেন হলুদের মেলা বসেছে। এই প্রত্যেকটি ফুল গাছগুলোরই বীজ রোপণ করেছিলাম আমরা। বীজ থেকে এত সুন্দর ফুলের গাছ হয়েছে। আসলে যতনেই রতন মেলে, কথাটি সত্য। এগুলো মূলত শীতকালীন ফুল, পুরো শীতের সিজনে এগুলা এভাবে ধরে থাকবে। আর ইনি হচ্ছে আমাদের বাগান বিলাস। ইনি এখনও অনেক ছোট আছেন, ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়ে যাবে। আমাদের বাসার গেটে অবশ্য কয়েকটি বড় বাগান বিলাসের গাছ আছে। এগুলো হচ্ছে সূর্যমুখীর চারা। আমরা আমাদের ছাদ বাগানে প্রায় 150+ সূর্যমুখীর চারা করেছি। চারাগুলো মাশাল্লাহ অনেক হেলদি। এগুলো হচ্ছে হাইব্রিড সূর্যমুখী। আপনারা কেউ যদি চারাগুলো নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাবেন। এগুলো সব হাইব্রিড সূর্যমুখীর চারা, তাই প্রত্যেকটি গাছে 2 থেকে 3টি করে সূর্যমুখী ফুটবে। ছাদ বাগানে ফুলের গাছ আছে, অথচ গ্যান্দা ফুলের গাছ নেই, এটা কি হতে পারে? কখনোই নয়। তো এই যে আমাদের গ্যান্দা ফুল, দেখুন কত ফুল ফুটেছে। আমাদের বাসার নিচতলায় না একটি অনেক সুন্দর গোলাপের বাগান আছে, যেখানে ছোট বড় বিভিন্ন রঙের, যেমন সাদা, লাল, গোলাপি, এমনকি কালো গোলাপও আছে। আজকের ভিডিওতে সেটা আর দেখানো সম্ভব হলো না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের গোলাপের বাগানটি ঘুরে দেখাবো। আমাদের ছাদ বাগানে আরও অনেক ফুলের গাছ আছে, সবগুলো আজকের ভিডিওতে দেখানো সম্ভব হলো না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের বাকি ফুল গাছগুলো এবং আমাদের গোলাপের বাগানটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।